সবসময় ভয় লাগছে কোন ছেলে যদি আমাদের দিকে তাকায় তারপরে আমাদের মনে হচ্ছে যে সেই ছেলেটা আমাদের দিকে কেন তাকিয়ে আছে, মানে সাধারণভাবে তাকালেও আমাদের ভয় লাগছে। এমন একটা দেশে আমরা কেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না? আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করলাম, কিন্তু তারপরে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না। সরকার যদি ধর্ষকদের শাস্তি দিতে না পারে তাহলে সেটা আমাদের হাতে ছেড়ে দিক, আমরা তাদের শাস্তি দিব, ধরে না আমাদের হাতে ছেড়ে দিক, রাস্তায় ঝুলিয়ে রাখবো, আমরা সেরকম করে বিচার চাই। আমরা কেন বিচার পাচ্ছি না? আমাদের দেশ এত উন্নত হচ্ছে, কিন্তু যদি আমরা মেয়েরা সেফটি না পাই তাহলে এই দেশ উন্নত হয়ে লাস্টে কি হচ্ছে? আমরা জুলাই বিপ্লবের আপনার ছাত্র সমাজ জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেশকে স্বৈরাচার হটিয়েছে, কিন্তু তারপরেও আমরা এখন শান্তিতে নেই। আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, আমাদের উদ্দেশ্য দেশের মানুষ যেন শান্তিতে থাকে। কিন্তু বিগত কয়েকদিন যাবত দেশে ধর্ষণের মতো খারাপ কাজ যেন বেড়েই চলেছে। যত রাজশাহী থেকে ঢাকাগামী বাসে এক ডাকাত দল ধর্ষণের বাসে 2 জন নারী ধর্ষণের শিকার হয়েছে, তার এখনো প্রকাশ্যে কোনো বিচার করা হয়নি। আমরা চাই ধর্ষণের শুধু বিচার নয়, ধর্ষণদের যেন প্রকাশ্যে বিচার করা হয়, এবং আমাদের এটি চাওয়া সেই ধর্ষণকারীকে নয়, সেই ধর্ষণের পক্ষে যে আইনজীবী থাকবে সেই আইনজীবীকেও যেন শাস্তির আওতায় আনা হয়। তবে খুনি স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হলেও বর্তমানে আমাদের মা বোন খালা মামি রাত দুপুরে ধর্ষণের শিকার হচ্ছে। কেন হচ্ছে? এদেশের আইন ব্যবস্থা কি এতটাই দুর্বল হয়ে গেছে? আমরা ধর্ষকের যদি কঠিন শাস্তির ব্যবস্থা যদি রাষ্ট্র করতে পারতো তাহলে মনে হয় না যার ধর্ষণের শিকার অন্য কেউ হতো। আমাদের জুলাই বিপ্লবের পরে একটাই চাওয়া, আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু আমাদের আইন শৃঙ্খলার যে পরিমাণ অবনতি ঘটছে দিন দিন আমরা দেখছি, ধর্ষণের পাশাপাশি যে পরিমাণ ডাকাতি বাড়ছে, আমরা চাই এটার একটা দ্রুত একটা নিষ্পত্তি হোক এবং আইন শৃঙ্খলা বাহিনী এটার ব্যাপারে সজাগ হোক। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটাই দাবি, হয় আপনি আইন শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন, না হলে অনতিবিলম্বে আপনি দেশবাসীর কাছে ক্ষমা চান এবং আপনি পদত্যাগ আপনি পদ থেকে সরে দাঁড়ান। এবং আমরা এমন একটি স্বরাষ্ট্রমন্ত্রী চাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টা চাই যে দেশের আইন শৃঙ্খলা সঠিকভাবে রাখতে পারবে। এবং প্রত্যেকটা থানার ওসি এবং প্রত্যেকটা জেলার এসপির কাছে আপনাদের একটাই আবেদন, যদি ধর্ষক আপনারা ধরতে পারেন তাদেরকে আর জেলে নেওয়ার দরকার নেই, তাদেরকে জনগণের হাতে ছেড়ে দেন। আপনারা জানেন মধ্যপ্রাচ্য সহ উন্নত দেশগুলোতে ধর্ষকের শাস্তি প্রকাশ্যে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে যে জিনিসটা দেখতেছি, ধর্ষিত হলে এই মানববন্ধন প্রতিবাদ মিছিল মিটিং বা ফেসবুকে পোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকে, কেমন জানি ধর্ষকরা পার পেয়ে যায়। তো আমরা চাচ্ছি যে একজন ধর্ষককে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকাশ্যে যেন শাস্তির ব্যবস্থা করা হয়। এবং আমরা আজকে দেশে আপনারা দেখতে পারতেছেন সারা দেশে একটা অনিরাপত্তা এবং ডাকাতি, ধর্ষণ, খুন, চাঁদাবাজি চলতেছে। আমরা এটা একটা জিনিস বুঝতে পারতেছি যে এই ডাকাতিগুলো হচ্ছে এবং আবার ভিডিও হচ্ছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় এই আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের দালাল ভারতের এজেন্ট শেখ হাসিনা বা আওয়ামী লীগদেরকে ফিরে আনার জন্য দেশে অরাজকতা সৃষ্টি করতেছে। কিন্তু আমরা তরুণ প্রজন্ম বলতে চাই, আমরা যেভাবে এই দেশ থেকে ভারতীয় আগ্রাসনকে তাড়িয়েছি, যেভাবে আমরা জীবন বাজি রেখে দেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়েছি, আমরা আজ থেকে মাঠে থাকবো এবং প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লার মানুষকে অনুরোধ করব আপনারা গ্রামে নিরাপত্তার টহল দাঁড় করান এবং আমরা পাশে থাকবো। যে কোনো জায়গায় যে কোনো কিছু সমস্যা হলে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করব। এবং এই সরকারকে বলতে চাই, আপনার যে প্রশাসন, যে পুলিশ, এখানে এখনো আওয়ামী লীগের দোসরগুলো বসে আছে, যারা এই ধর্ষণকে বিভিন্নভাবে এই খুন চাঁদাবাজিদেরকে বিভিন্নভাবে শেল্টার দিয়ে যাচ্ছে বা তারা দায়িত্ব অবহেলা করতেছে। আমরা যে ছাত্র জনতা দেশকে স্বাধীন করছি লাঠিসোঁটাতে, প্রয়োজনে আমরা বিপ্লবী একটা গার্ড তৈরি করব, এই গার্ডকে আমরা বাংলাদেশকে নিরাপত্তা নিশ্চিত করব।